আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরাফাত হোসেন, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এই 9টা 5-এ শুরু করবো, ঠিক আছে? দেখি সবাই আসে কিনা। একটু ওয়েট করেন প্লিজ, দয়া করে। যাই হোক, আচ্ছা তো আজকে আমাদের ক্লাসটা মূলত হবে টুইটার মার্কেটিং নিয়ে, ঠিক আছে? তো এর আগের ক্লাসে আমরা আহ, শিখেছিলাম যে লিঙ্কডইন মার্কেটিং সম্পর্কে। আর লিঙ্কডইন মার্কেটিং কিভাবে কাজ করে, কিভাবে এখন করতে হয়, আমরা ফুল ক্লাসটা করেছিলাম। তো আজকে আমরা টুইটার মার্কেটিং নিয়ে শিখবো। আচ্ছা, এখানে কেউ কি টুইটারের সাথে পরিচিত আছেন? জারফাত হোসেন, শ্রাবণ। আচ্ছা, টুইটারের সাথে পরিচিত আছেন না? আচ্ছা। জি স্যার। আচ্ছা, স্যার, হ্যাঁ আমাদের বলেন। ক্লাসের ভিডিওটা দিলেন না। আপনি তো রেকর্ড ক্লাস গুলা দেন নাই। আচ্ছা, রেকর্ডটা পাবেন আজকে, আজকেই পাবেন, ঠিক আছে? পেয়ে যাবেন আজকে। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আমি এখান থেকে শেয়ার করলাম। ওকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এর আগে যেটা দেখেছিলাম লিঙ্কডইন, তো আজকে হচ্ছে টুইটার মার্কেটিং নিয়ে। তো টুইটার মার্কেটিং করতে হলে আমাদের তিনটা বিষয় লাগবে। অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, অ্যাকাউন্টটা প্রফেশনাল করতে হবে, তারপর হচ্ছে আমাদের মার্কেটিং এ যেতে হবে। আর ঠিক আছে, তো এর আগে আসলে আমাদের জানতে হবে যে মার্কেটিং মূলত কি। মার্কেটিং মূলত হচ্ছে যে কোনো একটা পণ্য বা সার্ভিস, হ্যাঁ, প্রচার প্রসার করা। প্রচার প্রসার করার পরে এটা বিক্রয় বৃদ্ধি করাই হচ্ছে মূলত মার্কেটিং এর মূল উদ্দেশ্য। তো আমরা এখানে কি করব, আমাদের যে কোনো একটা সার্ভিস আমরা সেল দিব। হ্যাঁ, কি সেল দিব? হতে পারে সেটা আমাদের আমাদের নিজের কোনো মার্কেটিং রিলেটেড সার্ভিস, হতে পারে ক্লায়েন্টের যে কোনো ধরনের সার্ভিস। তো আমরা যদি মার্কেটিং প্ল্যানটা যদি জানি, তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের নিশ নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, ধরুন একজন ক্লায়েন্ট এসে বললো যে তার একটা শুজ আছে, ঠিক আছে, জুতার একটা বিজনেস আছে। হ্যাঁ, কিভাবে সেটা টুইটারে মার্কেটিং করা যায়। তো আপনি যদি মার্কেটিং ওয়েটা জানেন, রাস্তাটা জানেন, তাহলে আপনার তার এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবেন। কোন একজন ব্যক্তি এসে বলল তার কিছু ডিজিটাল প্রোডাক্ট, হ্যাঁ, নিয়ে উনি মার্কেটিং করতে চায়। তো আপনি যদি তার মার্কেটিং প্ল্যানটা যদি আপনি জানেন কিভাবে মার্কেটিং করতে হয়, তাহলে আপনি কি করতে পারবেন, তার ওই প্রোডাক্টটাও মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, তো ঠিক তেমনি ভাবে আপনার যে সার্ভিসটা, আমাদের ওই সার্ভিসটা আমরা মার্কেটিং করতে পারবো এই টুইটার মাধ্যমে। তো আমাদের আসলে সার্ভিসটা কি মূলত? আমাদের সার্ভিসটা হচ্ছে আপনি যে ধরনের কাজ করেন, আপনার এখন থেকে যে ধরনের কাজ শিখবেন, সে ধরনের কাজে মার্কেটিং করা। ঠিক আছে, এখন আপনি হচ্ছেন কি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। সো আপনি কি করবেন, আপনি আপনার সোশ্যাল মিডিয়া সার্ভিসটা প্রোভাইড করবেন টুইটারে, যে হ্যাঁ আমি একজন সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, আমি আপনার যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দিব। ঠিক আছে, তাইলে আপনার নিশ হবে আপনি একজন ডিজিটাল মার্কেটিং হিসাবে আপনার এই আপনার যে সার্ভিসটা, আপনার যে পেশাটা, ওই পেশাটা মার্কেটিং করা। ঠিক আছে, এখন আপনার পেশা হচ্ছে মূলত অনলাইন জগতে ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং। ওকে, তাহলে সেটা মূলত হচ্ছে আপনার সার্ভিস, হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিসের মার্কেটিংটা এই করা, প্রচার প্রসার করা। তখন আপনি দেখা যাবে আপনি বিভিন্ন ধরনের কাজ পেতে পারেন, টুইটার থেকে আপনি পেতে পারেন। ওকে, তো যাই হোক, তো ফার্স্ট অফ অল আমাদের উই নিড টু লার্ন অ্যাবাউট টুইটার মার্কেটিং। তো আমি এখান থেকে লিখে, এখান থেকে আমি ওনার যে নামটা সেটা পরিবর্তন কিছুটা হবে এক্স, ইট ইজ দ্য হোয়াট হ্যাপেনিং, হ্যাঁ, স্ল্যাশ এক্স। ওকে, Twitter is was an American social media company based in San Francisco, California. Okay, which operate and was the name for its the
flagship social media network period tweets the rebrand as X. ওকে, এক্স হিসেবে এটা নাম হয়েছে। তো এটা ফাউন্ডার, এইটি ফাউন্ডার নাম দেখতে পাচ্ছেন যে ফাউন্ড হয়েছে 2006 সালে, তাইলে টুইটারটা মূলত হলো 2006 সালে এটা, এই টুইটার আবিষ্কার বা সোশ্যাল মিডিয়া হিসাবে সে পদার্পণ করেছে। ঠিক আছে, তো এটা আমরা জানতে পারলাম এখানে এই উইকিপিডিয়া থেকে টুইটারের ফুল বায়োডাটা, জীবন বৃত্তান্ত। ওকে, তো এখন দেখেন টুইটার লগইন, প্রাইভেসি পলিসি, অ্যাকাউন্ট সেটিং, তারপর আছে ইলন মাস্ক অ্যাবাউট। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা টুইটার অ্যাকাউন্ট কিভাবে করবো। টুইটার অ্যাকাউন্ট প্রথমে করতে হবে, করার জন্য এখানে আপনি লগ ইন সাইন ইন যেখানে অপশনে ক্লিক করতে হবে অথবা এটার উপরে ক্লিক করলে হয়ে যাবে। তো এর উপর আমরা একটা ক্লিক করে দিব, ক্লিক করে দিচ্ছি, দেখা যাক এখানে কি আসে। আচ্ছা, আজকের নেটওয়ার্ক একটা স্লো, যা এখন একটু কম কাজ করতেছে। ওকে, তো যাই হোক, এখান থেকে আমি টুইটার লেখার পরে দেখাচ্ছে যে হ্যাপেনিং নাও জয়েন টুডে, এখানে আপনি সাইন আপ করতে পারবেন। সাইন আপ উইথ গুগল, তো গুগলের দ্বারা সাইন আপ উইথ অ্যাপল অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, এভাবে যদি করেন একদম ইজিলি করতে পারেন। এটার উপর ক্লিক করবেন, আপনার গুগল অ্যাকাউন্টটা আর উপরে আহ, ইয়ে করে দিবেন, ক্লিক করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, যদি এভাবে করি আমরা সাইন ইনে যাব, হয়ে যাবে। এভাবে যদি না করতেছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে করবো কি, এখান থেকে আমাদের কিছু প্রোভাইড করতে হবে। আপনার নামটা দিবেন, জিমেলের মাধ্যমে করতেছেন জিমেলটা দিবেন, ডেট অফ বার্থ আপনার জন্ম সালটা দিবেন, দিয়ে এখানে নেক্সটে যাবেন। হ্যাঁ, এরকম স্টেপগুলো ফিল আপ করলে আমরা যেভাবে ফেসবুক যেভাবে আমরা খুলি সেভাবে আমরা খুলতে পারবো। ঠিক আছে, ওকে। তো এখন আমি আসলাম এক্স ডট কমে, বা এখান থেকে আমি টুইটার লিখলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখান থেকে https://twitter.com লিখলাম। আচ্ছা, ফ্রম হোম, এখান থেকে এটা হচ্ছে এক মিলে ফিক্সার। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টটা মূলত মার্কেটিং এর জন্য। প্রথমে আমরা করবো কি, এখানে হোম আছে, এটা হচ্ছে এক্সপ্লোর, এখান থেকে আমরা যে কোনো কিছু নার্সিং বার আছে, এই হচ্ছে নোটিফিকেশন, এখান থেকে যে কোনো নোটিফিকেশন আসলে এখানে দেখতে পারবো। তারপরে আছে মেসেজ, হ্যাঁ এখান থেকে হচ্ছে আমরা, ঠিক আছে, মেসেজ, এনিথিং, হোয়াট ক্যান ইউ ডু, হোয়াট হোয়াট গ্রুপ, দেখ এটা হচ্ছে আলাদা একটা সার্ভিস। তারপরে এখানে আছে কমিউনিটি, কমিউনিটি আছে, বিভিন্ন ধরনের কমিউনিটি, এটা হচ্ছে প্রোফাইল, আর এটা হলো মুড। মুডে গেলে দেখতে পাবেন প্রিমিয়াম আছে, বুক বুকমার্কস আছে, অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্সে ক্লিক করলে এখান থেকে আমাদের যাবতীয় কিছু আমরা দেখতে পাবো, যে আমার কি পরিমাণ কি ইমপ্রেশন করতে কত হয়েছে, হ্যাঁ পোস্টে লাইক কিরকম আসছে, প্রোফাইল ভিজিট কে করছে কিনা, নিউ ফলোয়ার আছে, এঙ্গেজমেন্ট রেট কত, বুকমার্ক কত, শেয়ার কত হয়েছে, ভিডিও ভিউজ, মিডিয়া ভিউজ, এটসেট্রা। ঠিক আছে, উই ক্যান সি। ওকে, এখান থেকে মোর অপশনটা গেল, মোর অপশনে অ্যানালিটিক্স বুঝলাম। এখানে হচ্ছে মনিটাইজেশন, আমরা যেরকম ভাবে ফেসবুক থেকে আমরা আর্ন করতে পারি, ইউ ক্যান আর্ন মানি ফ্রম ইয়ে থেকে, এক্স টুইটার থেকে, এক্স প্রিমিয়াম। তবে এটাকে আপনি ইয়ে করতে গেলে অবশ্যই আপনাকে বিকামে প্রিমিয়াম ক্রিয়েটর হতে হবে। ঠিক আছে, প্রিমিয়াম ক্রিয়েটর হলে আপনি একটা আপনারটা মনিটাইজ করে দিবে, সেখান থেকে আপনি পেমেন্ট ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছি অ্যানুয়াল ফি আছে, হ্যাঁ এটা আমাদের দরকার হবে না। আমি মরে যাওয়ার পরে মনিটাইজ গেল, তারপর হচ্ছে ভেরিফাইড অর্গানাইজেশন, এখান থেকে আহ, আপনি তো জাস্ট আমরা সিম্পলি আমাদের সার্ভিসের জন্য বড় বড় অর্গানাইজেশন আছে, সংস্থাগুলো আছে, তারা ফেসবুক এভাবে, সরি টুইটারে তাদের অর্গানাইজেশন গুলো, তার কোম্পানিগুলো এভাবে অর্গানাইজেশন করে থাকে। ঠিক আছে, মানে একটা ভেরিফাই করে আর কি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডস। তো আমরা জানি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার একটা পেড অ্যাডস থাকে। ফেসবুকের পেড অ্যাডস ক্যাম্পেইন আছে, যেটা আপনারা সামনের ক্লাসে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তো এটা আমরা সামনের ক্লাসে বুঝতে পারবো। হ্যাঁ, এখান থেকে অ্যাডসে গেলে মানে আমাদের যে একটা পোস্ট করব, এই পোস্টটা যদি আমরা এই টুইটারকে টাকা দিই, তাহলে আমাদের পোস্টটা তারা অনেক মানুষের কাছে দেখাবে। এমনিতে নর্মালি যদি আমরা একটা পোস্ট করি তাহলে দেখা যাচ্ছে ফলোয়ার যতজন হয়, হ্যাঁ অতজন দেখে, তাছাড়া আহ অন্যান্য ব্যক্তিরা যদি সার্চ করে তাহলে লেখাটা দেখতে পারে। ঠিক আছে, এই দুইটা বিষয়ে আমাদের অর্গানিক যে পোস্টগুলো দেখে, হ্যাঁ মানে আস্তে আস্তে দেখে, কোন দেখে। তো আপনি চান যদি আপনার যে অ্যাকাউন্টটা আছে টুইটার অ্যাকাউন্টটা, এটা মনে করেন একদম আজকে তৈরি করছেন, আজকে তৈরি করছেন, এখন যদি আপনি পোস্ট দেন, যেহেতু আপনার ফলোয়ার নেই,
ফলোয়ার নেই, তো আপনি কিন্তু পোস্টে রিচ পাবেন কম, মানে আপনার পোস্টটা দেখবে কম। কিন্তু আপনি যদি টুইটারে যদি পেমেন্ট দেন, তাহলে সে আপনার পোস্টটাকে 1 মিলিয়ন মানুষের কাছে দেখাবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে দেখাবে? তাকে এক্সট্রা সার্ভিস মানে এক্সট্রা পেমেন্ট দিতে হবে, যেটাকে আমরা অ্যাডস বলি। টুইটারে বিজ্ঞাপন, ফেসবুকে বিজ্ঞাপন আছে। ফেসবুকে দেখবেন আপনার যখন ফেসবুক খুলবো, খোলার পরে বিভিন্ন ধরনের কি অ্যাড আসে, ঠিক আছে? জুতার এড আসে, কাপড় এড আসে। এখন মূলত উইন্টার সিজন, ঠিক আছে? তো উইন্টার রিলেটেড বিভিন্ন ধরনের কি আসবে। আচ্ছা, তো উইন্টার রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখান থেকে দেখাবে, হ্যাঁ, শো করবে যে এই প্রোডাক্টের প্রাইস এত, এগুলো আমরা নিব কি নিব না, এগুলো বিভিন্ন প্রাইস দিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে। তো এই বিজ্ঞাপন গুলো মূলত হচ্ছে ফেসবুকে দিই, আর এখানে আপনি চাইলে টুইটারে দিতে পারবেন। তারপরে এখানে আছে দেখেন, একটা বিষয় আছে, সেটা হচ্ছে জবস এর বিষয়। আমরা যে সার্ভিসটা আমরা শিখতেছি, হ্যাঁ, আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এরকম সার্ভিস সার্ভিস এখানে আছে। ওই সার্ভিস আন্ডারে আপনি কাজ করতে পারবেন। এখানে আমি ধরি, আমি দিলাম যে ফেসবুক অ্যাডস, লিখে সার্চ করলাম। আচ্ছা, এই দেখেন, এখানে এই যে ফেসবুক অ্যাডস নিয়ে একটা প্রজেক্ট তারা পোস্ট করছে। প্রজেক্ট হচ্ছে রিমোট, রিমোট অন অথবা ওয়ান সাইড রিমোট। নিউ ইমেজ মেডিকেল থেকে একটা প্রজেক্ট পোস্ট করতে অনলাইন। ডক্টর ভিজিট অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান, এ নিউ ইমেজ মেডিকেল স্পেশালিস্ট ইন মেডিকেল ওয়েট লস, টেস্টুরেশন, রিপ্লেসমেন্ট, সেক্সুয়াল হেলথ অ্যান্ড জেনারেল ওয়েলনেস। আচ্ছা, তো তারা চাচ্ছে যে উই আর সিকিং, আমরা খুঁজতেছি ফেসবুক অ্যাডস উইজার্ড টু জয়েন আওয়ার টিম, উই নিড সামওয়ান উইথ সিরিয়াস experience who can take control of our media buying stages and drive real result. We are seeking Facebook wizard to join our team. This is not your run of the mill rule. We need someone with serious experience, এটা বললো। হ্যাঁ, তারপর সে বললো যে কি করতে হবে, our Facebook campaign are the backbone of our group and we need an expert who can steer us in the right direction, reduce CPA and scale effectively. তো তারা কিন্তু একটা জব কিন্তু এখানে পোস্ট করছে, ঠিক আছে? ফেসবুকের কাজের উপর একটা জব পোস্ট করছে। আমরা যখন ফেসবুকের কাজটা শিখে যাব, তখন আপনি এসে আপনি এখানে কি করতে পারবেন, এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার তো ফাইবারে আহ, আবেদন আমরা করবই, আমরা কাজ করবই। তাছাড়া আমরা লিঙ্কডইনেও কাজ করতে পারবো, জবের জন্য আবেদন করতে পারবো, জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখানে সবচেয়ে যে মজার বিষয়টা হচ্ছে, আপনি ইউএসএ না গিয়ে, ঠিক আছে, ইউএসএ যে রেট আছে, ওই রেটে আপনি আপনার বাসায় বসে বাংলাদেশের যে কোনো জায়গায়, এভরিওয়্যার আপনি যে কোনো জায়গায় বসবেন না কেন, ওই সমস্ত জায়গায় বসে আপনি কি করতে পারবেন, ওই সমস্ত জায়গায় বসে আপনি ইউএসএ কানাডার যে সার্ভিস, মানে ওইখানে একটা মানুষ কাজ করলে প্রত্যেক ঘন্টায় মানে যত টাকা স্যালারি তারা অফার করে, আপনি ঠিক আপনাকে তারা সেম অফার করবে। ঠিক আছে, দেখা যাচ্ছে 1 ঘন্টা কাজ করলে আপনাকে $10 দিবে, কেউ 1 ঘন্টা কাজ করলে আপনার $2 দিবে, $5 দিবে, ঠিক আছে? তো বাংলাদেশে দেখা যায় 6 ঘন্টা আপনি কাজ করলেন, আপনাকে দিল 500 থেকে 600 টাকা। কিন্তু আপনি যে অনলাইনে যে কোনো একটা কাজ করেন, আপনাকে অবশ্যই পারফেক্টলি যদি আপনার স্কিলটা থেকে থাকে, তো অবশ্যই আপনাকে আপনার কাজের ডিমান্ডটা হাই হবে, সার্ভিসটা হাই লেভেল হবে। ওকে, তাহলে এখানে লাস্টে চাইছি যে ফেসবুক মিডিয়া বাইং এক্সপার্ট উইথ 3 থেকে 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, হাই বাজেট ক্যাম্পেইন, 6 ফিগার অন মান্থ। ঠিক আছে, তাদের তারা 6 মাসে একটা চাচ্ছে যে 6 মাস ধরুন ধরে আপনার সাথে সে কাজ করবে। ওকে, তো এটা হচ্ছে ফুল টাইম দেখাচ্ছে। যদি অ্যাপ্লাই নাও আমি ক্লিক করি, তাহলে কি আসে দেখেন, আমরা কিভাবে কন্ট্যাক্ট আপনাকে পারবো, দিয়ে গিয়ে মেসেজ দিতে পারবো। ঠিক আছে, এদিকে আমি লিখতে পারি, হাই, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আই উইল রান your ads campaign to reach your targeted audience, keywords, keywords, recharge details, targeting, targeting.
details editing on page of page SEO etc. I hope that I can give a good result. জাস্ট একটা প্রপোজাল এভাবে লিখলাম, লিখে তাদেরকে এখানে আমি পেস্ট করে দিব, দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে আপনার কিভাবে কাজটা করবেন। দিয়ে লিখলাম, লিখে এখান থেকে সাবমিট ইউর রিকোয়েস্ট, সাবমিট। তো এই গেল একটা বিষয়। তারপর এখানে আছে কি, এই যে আরেকটা জবের জবের এখানে অ্যানাউন্স তারা করেছে, দেখেন সবকিছু তারা মূলত লিখে দিই। ঠিক আছে, টিমের কথা বলতেছে। আচ্ছা এটা দেখি, গুগল অ্যাডওয়ার্ডস এন্ড পিপিসি অ্যাডস ক্যাম্পেইন। এই যে জবের ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, হ্যাঁ এটা দেওয়া আছে, আর সমস্ত কিছু এখানে দেওয়া। তাহলে সবকিছু কিন্তু আপনাদের এখানে একটু জেড দেওয়া আছে, এখানে বলছে যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, সবকিছু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ফুল টাইম। স্যালারি দেখেন, স্যালারি হচ্ছে বলতেছে যে কি আপনাকে প্রত্যেক বছর আপনাকে কত টাকা দিতে পারে, 50,000। ঠিক আছে, ইউএসডি ডলার, যেটা তারা এখানে তারা মেনশন করছে। স্যালারি কত থেকে কত ইয়ার, ইয়ার মানে হচ্ছে 1 বছরে, 1 বছরে 50,000 স্যালারি দিলে তাহলে দেখেন আপনি কি পরিমাণ তারা এখানে আপনাকে অফার করতেছে, অর্ডার করতেছে। ঠিক আছে, বিগ বাজেটের কাজ, তবে অবশ্যই আপনার কাজটাতে এক্সপেন্স হতে হবে, তাদের সাথে আপনার কাজে বুঝে ওঠাটাই কঠিন হয়ে যায়। হ্যাঁ, তাদের সাথে কমিউনিকেশন, চ্যাট করা, লাইভ চ্যাট করা, জুমে মিটিং করা এক্সেট্রা। হ্যাঁ, কেউ কেউ জুমে মিটিং করে, কেউ কেউ করে না, তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা করতে পারি। আচ্ছা আরেকটা বিষয় এখান থেকে লোকেশন টাইপ, আপনি এখানে যখন কিওয়ার্ড লিখে আমরা সার্চ করবো। আচ্ছা এর আগে বলি কিওয়ার্ড, কিওয়ার্ড কি, কিওয়ার্ড মূলত হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড, ওয়ার্ডটা লিখে যখন সার্চ করবো, হ্যাঁ যে কোনো একটা ওয়ার্ডকে মূলত কিওয়ার্ড বলা হয়। এখানে আমরা ফেসবুক থেকে সার্চ করলাম, তো এখানে দেখাচ্ছে যে ওয়ান সাইট রিমোট হাইব্রিড, আপনি রিমুভ করবেন, যেহেতু আমরা রিমুভ করবো, রিমুভটা এখানে অ্যাপ্লাই করে নেবো, তাহলে এখানে আমাদের সবগুলো রিমুভ শো করবে। এই যে রিমুভ সিনিয়রিটি, ঠিক আছে, এখানে এই যে সিনিয়রিটি আছে, লিড ম্যানেজার, কোন ধরনের আপনি কাজ করবেন এটা দিতে পারেন, এটা না দিলে সমস্যা নেই। এমপ্লয়ের টাইপ আছে, এখান থেকে এমপ্লয়ের টাইপ হচ্ছে ফুল টাইম, ফুল টাইম কন্ট্রাক্ট, পার্ট টাইম, কন্ট্রাক্ট টু হায়ার, আপনার যেটা ইচ্ছা ফুল টাইম পার্ট টাইম যে কোনো একটা ক্লিক করে আপনি দিতে পারেন। ওকে, তো এটা আপনি এভাবে দিয়ে রাখতে পারেন। কোম্পানি আছে, কোম্পানি আপনি চাইলে যদি কোনো কোম্পানি আপনি চান যে এই কোম্পানির কাজ করুন, তাহলে এটা দিতে হবে স্পেসিফিক, আদারওয়াইজ নো প্রবলেম। এখানে লোকেশন আছে, আপনি চান যে লোকেশনে জবগুলো দেখতে চাচ্ছেন, তাহলে লোকেশনে জবগুলো এখান থেকে দেখতে পারেন। এখান থেকে আপনি ইউএসএ সার্চ করে দিলেন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইউএসএ বেস। ওকে, ইউএসএ রিমোট, ইউএসএ জবস। ওকে, যাক, তো এখান থেকে হচ্ছে জব সেকশনের অবস্থা, যেখান থেকে আমরা কাজ শিখবো, কাজ শিখে আমরা এখানে টুইটারের কাজ শিখবো, আমরা টুইটারে এসে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা আমি এবার টুইটার লিখে নিচ্ছি। ওকে, তাহলে আচ্ছা এতটুকু কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন, কে আছেন এখানে? যাক, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কম। আচ্ছা আয়েশা আক্তার, হ্যাঁ। আচ্ছা এটুকু বুঝতে পারছেন, যেটুকু দেখালাম? আচ্ছা দেখে থাকলে রেসপন্স করবেন, যদি শুনে থাকেন ভয়েস। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমাদের এই জব সেকশনটা গেল। হ্যাঁ, এখান থেকে আমি জব সেকশনটা গেল, এগুলোর দরকার নেই। এখন হচ্ছে আমাদের প্রোফাইলটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের আসলে কি হবে, এডিট প্রোফাইলে আসার পরে এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি করে নিতে পারেন, এখানে লিখতে পারেন যে ক্যানভা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করবো। তৈরি করে এখানে লিখতে পারি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা দেখাই, যদি মনে করেন যে আহ, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই যে এভাবে, যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখতে পারি। লিখে আপনি কোন কোন সার্ভিসগুলো দেন এগুলো এখানে মেনশন করে এখান থেকে অ্যাপ্লাই দিলে এটা কি হয়ে যাবে, তখন একটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল একটা বিষয়। হ্যাঁ, একটা একটু দেখাচ্ছি যে সাইজটা কিরকম হতে পারে। এখান থেকে আমি টেনে ধরলাম, এই বরাবর নিয়ে আসলাম, তাহলে হচ্ছে 578 গুণ 187, এরকম একটা সাইজের আমরা ব্যানার তৈরি করে নিতে পারি। তারপর এখানে আছে লোগো। হ্যাঁ, লোগোতে যদি আপনার সার্ভিস দেন তাহলে আপনার একটা লোগো দিবেন, আপনার একটা ছবি দিবেন, ঠিক আছে, প্রফেশনাল লেভেলের একটা ছবি দিবেন। দিয়ে এটা এখান থেকে আমরা যে অ্যাড ফটোতে আসলে
আচ্ছা, ছবি নিলাম। আচ্ছা, এখান থেকে অ্যাপ্লাই দিলে এটা ইয়ে হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। ওকে। আচ্ছা, তাইলে এই গেল একটা বিষয়। তো এখান থেকে আমাদের নামটা, যে নাম আছে ওই নামটা আমরা কি করবো, আমাদের নামটা আমরা এখানে লিখে দিব। নাম লিখে দিলাম। নাম লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে বায়োডাটা। বায়োডাটাতে কি থাকবে? বায়োডাটা হচ্ছে আপনার, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, হ্যাঁ, এই সার্ভিসের আমরা একটা বায়োডাটা এখানে লিখবো, সুন্দর করে একটা বায়োডাটা লিখবো, শর্ট করে। এখানে যদি বেশি লিখতে হয় তাহলে কিন্তু লিখবে না, ঠিক আছে? এখানে বলতেছে যে 160, হ্যাঁ, 60 ক্যারেক্টার। 60 ক্যারেক্টার ভিতরে আমাদের লিখতে হবে। হ্যাঁ, 60টা পর আমরা লিখতে পারবো, এর বেশি লিখতে পারবো না। তো এর ভিতরে বেস করে আমাদের একটা কি করতে হবে, আমাদের একটা বায়োডাটা, এখানে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এটা বায়োডাটা লিখলাম, লিখার পরে লোকেশনটা আপনি সেট আপ করবেন। আপনার যে লোকেশনটা হবে বাংলাদেশ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নেব। ওকে। তারপর এখানে হচ্ছে ওয়েবসাইট, আপনি কি ওয়েবসাইট দিবেন এই হচ্ছে প্রশ্ন। আপনি যে ওয়েবসাইটটা দিবেন, আপনি যেহেতু আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং এ আপনি কাজ করবেন, সো আপনাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজের একটা ওয়েবসাইট দিতে হবে। তাইলে আপনি চলে আসেন এখানে ফাইবার। ফাইবার এসে এটা ড্যাশবোর্ড, এটাতে আমি ক্লিক করে দিলাম। ওকে। এটা হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ড চলে গেল। একটা হচ্ছে আচ্ছা, এটা মনে হচ্ছে ফাইবার আসলে আসার পর এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করতে পারে। ক্লিক করি তাহলে কিন্তু আমার যে প্রোফাইলটা এখানে চলে আসছে, সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এখান থেকে টেস্ট করে, এটা টেস্ট করে আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? বসিয়ে দিলে কি হবে, বসিয়ে দিলে কি হবে সেটা আমি একটু পরে বলতেছি। তারপরে এখানে হচ্ছে এডিট। আচ্ছা, এডিটে আসছে। এডিটে আসার পরে আপনার বার্থ অফ ডেটটা আপনি দিবেন, এখান থেকে আপনার জন্মসালটা যেটা আছে দিবেন, ডেটা দিবেন, ইয়ারটা দিবেন, ঠিক আছে? সবকিছু এখান থেকে দিয়ে নেবেন। ওকে। সবকিছু এখান থেকে দিয়ে দিয়ে নিবেন। তাহলে দিয়ে নিলে এটা আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আহ, আমাদের জনসংখ্যা দিব, দিয়ে এখানে হু সিরিজ, হ্যাঁ, এখানে আপনার এই এটাতে আসলে ফলোয়ার ইচ আদার, প্রত্যেকে ফলো করুন নাকি পাবলিকে থাকবে, এটা আমি পাবলিক দিয়ে দিলাম। ইয়ার। আচ্ছা, এটা হচ্ছে পাবলিক দিয়ে দিব। ক্রিয়েট এক্সপান্ডেড বাই, এখান থেকে আপনি যদি বায়োটা বড় করতে চান তাহলে এখানে দেওয়া আছে যে ক্রিয়েট এক্সপান্ডেড বাই, এখান থেকে টেল অ্যাবাউট ইউরসেলফ, এখান থেকে আমরা আমাদের বায়ো ডাটাটা প্রপারলি আমরা কি করতে পারি, এখান থেকে ইনক্রিজ করবো। দ্যাট মিনস এখান থেকে আপনার পুরো বায়োডাটা আপনি এখান থেকে দিতে পারবেন। এটা তারা এখানে বলতেছে ওয়ার্ক হিস্টোরি, আপনার যদি কোনো ওয়ার্ক হিস্টোরি থাকে আপনি ইউ ক্যান এড হিয়ার। কেন ওয়ার্ক হিস্টোরি লাগবে? আপনি যেহেতু এখানে জবে কিন্তু একটা অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জবের একটা অপশন আছে। সো এই জন্য আমাদের প্রোফাইলটাকে একদম প্রপারলি ভালো করে সাজাবো। এখান থেকে এবং টেল আস অ্যাবাউট ইউরসেলফ, আপনি আপনার সম্পর্কে লিখুন। এখানে আমাদের সম্পর্কে প্রপারলি ভাবে এ টু জেড, আপনি বড় করে একটা ডিসক্রিপশন লিখবেন, কোন কোন কাজ করেন, কি করেন কি না করেন, সবকিছু লিখবেন। আপনি লিখতে পারেন, হাই ডিয়ার, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফ্রম 2023। Right now I am providing many any kinds of service of digital marketing or social media marketing like Facebook marketing, YouTube marketing, Twitter marketing, Instagram marketing, LinkedIn marketing, etc. etc. লিখতে পারেন। I have 2 years experience, 3 years experience. I have uh, handled a lot of clients outside from BD location by USA। আপনি লিখতে পারেন, লিখে এখান থেকে কাজের স্যাম্পল কি ওয়ার্ক স্টোরি, যদি কাজের স্যাম্পল থাকে এখানে আসেন। আসার পরে এখান থেকে জব টাইটেল, আপনি যে জবটা করছেন জবের নাম দেন। ধরেন আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন জানেন, অ্যাডস ক্যাম্পেইন লিখলেন। কোম্পানি আপনি কোথায় করছেন, ফাইবার, আপনি কাজটা করছেন ফাইবারে, যে ফাইবারটা সিলেক্ট করে দিলেন। ওকে। এবার আসি লোকেশন। লোকেশন কোথায়? ইউএস। হ্যাঁ, এখান থেকে আপনি ইউএসএ দিয়ে দিতে পারেন। আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার। এখন আপনি দিয়ে দিলেন এখান থেকে যেটা দিলেন। আচ্ছা, তো এখান থেকে আপনি যেটা দিলেন এটা তো হয়ে গেল, আপনি টাইটেলটা দিলেন, কোম্পানিটা সিলেক্ট করুন, কোন কোম্পানিতে কাজ করতেছেন, লোকেশনটা দিলেন। এখন এখন যেটা হচ্ছে সেটা হলো, যদি আপনি কাজটা একদম শেষ করে ফেলেন তাহলে এখানে আপনার
সেট সেট আপ ডিট আপনি দিবেন স্টার্ট ডিট। হ্যাঁ আপনি, আচ্ছা এখান থেকে আমি কারেন্টলি হিয়ারটা দিব, পরে এখান থেকে স্টার্ট ডিট কাজটা কখন থেকে শুরু করছেন এটা দিয়ে দিবেন। 2023 শুরু করছেন কিনা, কখন শুরু করছেন, আগে 24 এপ্রিলে শুরু করছেন, এটা আমরা দিয়ে নিব। দেওয়ার পরে এখান থেকে যদি আপনার কাজটা অলরেডি শেষ হয়ে যায়, তাহলে এখান থেকে আপনি ইন ডিট দিতে পারেন। ঠিক আছে, যেহেতু কাজটা শেষ হয়ে গেছে, এটা ইন ডিট কখন শেষ হয়ে গেল, নভেম্বরের 24 শেষ হয়ে গেছে। যদি মনে করেন কাজটা এখন চলতেছে, আপনার ধারণা, আপনি তো জানেন, আপনি যদি মনে করেন যে আপনি দেখাবেন যে আপনি কারেন্টলি কাজ করবেন, তাহলে ভালো, কারেন্টলি দিবেন যে কাজটা শেষ হয়ে যায়, তাহলে বেশ এখান থেকে একটা শুরু ডেট একটা শেষের ডেট দুইটা দিবেন। দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন কি লিখবেন, ডেসক্রিপশনে আপনি যে কাজটা করছেন, হ্যাঁ এটা আপনি লিখবেন যে আমি আপনি ওয়েবসাইটে করছি, ক্লায়েন্টের সাথে আপনি যে যে তাদের সাথে যে এক্সপেরিমেন্টটা করছেন, কি কি কাজ করে দিয়েছেন, তার ওই ক্যাম্পেইনটাকে টার্গেট করে দিয়েছি, রিচার্জ করে দিয়েছি, ডিটেলস টার্গেটিং করে দিলাম, ফ্রম পেজ এসি করে দিলাম, অফ পেজ এসি করে দিলাম, কি ওই কি করলাম না করলাম একটু চেক, মানে আপনার বর্ণনা, বর্ণনা আপনি এখানে দিবেন। এই ডেসক্রিপশন বক্সে আপনার বর্ণনাটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আশা কর আপনি কে আছেন? হ্যালো। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে এই বর্ণনাটা আমাদের কি করতে হবে, দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এখান থেকে যদি আমরা কি করব, এখান থেকে সেভ যদি দিই, তাহলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই বিষয়টা সেভ হয়ে যাবে। ওকে। আচ্ছা তাহলে আহ, নিচে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে সেভ। ওকে, এটা সেভ হয়ে যাবে, এখান থেকে আমরা সেভ দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা আমি এটা সেভ করলাম না, তাহলে ফিরে আসলাম। তো এখান থেকে এটা গেল, তাহলে গ্যাসে হচ্ছে কি আমরা ব্রেকডাউন ছবি অ্যাড করবো, ব্যানার, এখানে হচ্ছে আমাদের লোগো অ্যাড করবো, নেম অ্যাড করবো, বায়োডাটা, লোকেশন, ওয়েবসাইট, এডিট ডেট, ডেটে এক্সপান্ডেড বাই, এডিট প্রফেশনাল প্রোফাইল, আপনার প্রোফাইলটাকে প্রফেশন করতে পারেন। এখানে হচ্ছে ক্যাটাগরিটা কি আপনি এখানে মেনশন করে দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে এন্টারটেনমেন্ট। এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে, আচ্ছা দেখে আসি, এই যে অ্যাডভার্টাইজিং অথবা মার্কেটিং এজেন্সি, এইটা আমরা সিলেক্ট করব, যারা আমরা যাদের আমরা প্রফেশনাল করতে গেলে একটা টুইটার অ্যাকাউন্ট করব, সেখানে আমাদের এই এটার ক্যাটাগরিটা কি দেব, প্রফেশনাল মার্কেটিং এজেন্সি, এটা দিব, দিয়ে এখান থেকে সেট করে দিব। এই হচ্ছে আমাদের ক্যাটাগরি, সু ক্যাটাগরি প্রোফাইল। হ্যাঁ আপনার কি, আচ্ছা তাহলে আপনি কি আপনার পোলটা দেখাতে পারবেন কিনা? এইটা এখানে বলতেছে যে ক্যাটাগরি করলেন সু ক্যাটাগরি প্রোফাইলে দেখাবেন প্রোফাইল স্পটলাইট, সেখান থেকে নাম দিতে পারেন অথবা ক্লিক দিতে পারেন। ঠিক আছে, এইটা কোনো বিষয় না, দিয়ে দিবেন। তাহলে আমাদের আহ, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এখন কি করবো, এখন আনএক্সপোর্ট বাটন আসবে। আচ্ছা এখন আমাদের বইটা এরকম দেখাবে। এ হচ্ছে আপনার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটা হচ্ছে আপনার ছবি, এখানে নাম, এখানে হচ্ছে বায়োডাটা যেটা থাকবে। এটা হচ্ছে, এটা হলো আপনার এই যেটা বললাম যে আপনার প্রফেশনাল দিকে আপনার ক্যাটাগরি, ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার লোকেশন, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে হ্যাঁ যখন জয়েন করছেন সেই জয়েন ডিটটা। আচ্ছা এখান থেকে আমি বলছিলাম যে একটা লিঙ্ক লিখতে হবে, যে লিঙ্কটা দিয়েছি ওইটাতে ক্লিক করে দেখেন কোথায় নিয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে যে লিঙ্কটা দিলাম ওই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, তাহলে আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে আপনার কাঙ্ক্ষিত যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে আপনাকে নিয়ে যাবে। ওকে, তাহলে আমি এই লিঙ্কটা দিলাম না, এখন এই জায়গাতে এই লিঙ্কের জায়গাতে আমরা আমাদের ফাইবার লিঙ্কটা দিয়ে দিয়ে দিব। যখন সে দেখবে আপনার ডেসক্রিপশন পড়বে, হ্যাঁ আপনার সবকিছু যখন পড়বে, আপনার এক্সপ্রেস কি আছেন কিনা, এখানে বায়োডাটা তো আপনার নাম যাবে, আপনার ব্যানার, আপনার আপনার সার্ভিস সম্পর্কে দেখবে, আপনার ফটো দেখবে, এখানে আপনার ডেসক্রিপশনটা পড়বে, আপনার এই ক্যাটাগরি পড়বে, সবকিছু পড়বে। আপনার এখন যদি প্রয়োজন মনে হয়, হ্যাঁ দে আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ ইউ, ঠিক আছে, তারপরে সে কি করবে, এখান থেকে এই লিঙ্কে ক্লিক করতে পারে। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি রিডাইরেক্ট হয়ে এখানে ফাইবারে চলে আসবে। ঠিক আছে, তখন আপনার সাথে চ্যাট করতে পারবে, দেন আপনি এভাবে
উপায়। তো এইগুলো একটা বিষয়। এখন হচ্ছে আমরা কিভাবে পোস্ট করবো ফেসবুকে, আমরা সেম ভাবে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। ওকে, তো পোস্ট করার জন্য কি করতে হবে, এখানে হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং। হ্যাঁ, কি ঘটে বা কি ঘটেছে, যদি কোনো ঘটে থাকে তাহলে এটা বলবো যে তারা বলতেছে যে, হ্যাঁ, আর এই টুইটার ভাষায়। তো এখান থেকে জাস্ট আপনি আপনার সার্ভিস সম্পর্কে লিখবেন। আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইফ ইউ নিড মাই সার্ভিস, কন্টাক্ট বায়া লিঙ্ক। ওকে, তাহলে এখানে আমরা এরকম ভাবে আপনি আপনার মতো করে লিখে দিবেন। লিখে এখান থেকে যেটা আছে আপনার লিঙ্কটা এখানে আপনার এখানে যে গিগ আছে, আচ্ছা, এটা আসতেছে না, আমাদের এখানে যে গিগের যে লিঙ্কটা থাকবে, যেহেতু যদি আমি টুইটার অ্যাকাউন্টটা যদি আমি এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের আন্ডারে করি, সার্ভিস প্রোভাইড করতে হবে, ছবিটা এখানে দিতে পারেন, ছবি মেস ক্যানভা দিয়ে বা বিভিন্ন ধরনের ইয়া দিয়ে, ফটোশপ দিয়ে আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, তৈরি করে এখান থেকে লিখবেন। লিখার পরে একটা ইয়ে করে দিচ্ছি, শেয়ার আছে, শেয়ার অপশন এখান থেকে টেস্ট করে দিলাম। দিয়ে নিচে আমি আমার যে সার্ভিস, ওই সার্ভিস অনুযায়ী ট্যাগ করে দিব। ঠিক আছে, কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে নেব, যেমন ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, তো অ্যাকসেপ্টটা আমি এখান থেকে সবকিছু এখান থেকে লিখে দিব। লিখে আহ, অনেকগুলো লিখবো। লেখার পরে এখানে যেটা আছে ওইটা যদি, এই যে রাউন্ডটা আছে, রাউন্ডটা যদি ফিল আপ হয়ে যায়, আচ্ছা দেখেন, এখানে আমি আরো লিখে দেখাই, মার্কেটিং। ওকে, মেটা অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, ফেসবুক মার্কেটিং দিলাম। তারপর হচ্ছে ইউএসএ বিজনেস, ইউএসএ এখান থেকে বিজনেস, ফাইবার সেলার, এরকম ভাবে কি করবো, দিয়ে নিবো। দেওয়ার পরে এখান থেকে যখন আরো কিছু আমাদের ফিল আপ হয়ে যাবে, ফাইবার গিগ, এটা দিতে পারি। দিয়ে আবার এখান থেকে আরেকটু টেক নিয়ে আরেকটা লিখতে পারি যে মেটা অ্যাডস দিলাম। হয়ে যাওয়ার পরে আমি যদি আরো কিছু লিখবো, আচ্ছা, এই যে এখন দেখেন এখানে আমাদের এই বর্ণগুলো একটু হলুদ হয়ে গেছে। তার মানে বলতেছে যে এখানে আমি এক্সট্রা যদি বেশি দিয়ে দিই তবে এটা পোস্ট অংশ নিবে না। ঠিক আছে, এই জন্য আমাদের একটা যাতে হলুদ যাতে না হয়, এই দিকটা লক্ষ্য রেখে একটু কমিয়ে এর ভিতর থেকে আমাদের লিখেগুলা রাখতে হবে। রাখার পর এখান থেকে আপনি কি করতে পারবো, এখন পোস্ট করে দিব। তো সাথে আমরা আমরা কি করব, আমাদের একটা ইমেজ দেখায় বেটার হবে। আচ্ছা, এখান থেকে আমি ম্যাট্রিক্স যেহেতু দিব, ম্যাট্রিক্সের ছবিটা ফুল স্ক্রিন, ছবিটা আলাদা নিয়ে আসলাম। নিয়ে আসলে এখান থেকে আমি চাইলে স্ক্রিনশট নিতে পারি, অথবা কপি করে নিতে পারবো। ঠিক আছে, যে কোনো উপায়ে আপনি একটা নিতে পারেন, স্ক্রিনশট করে নিতে পারেন, অথবা এখান থেকে সেভ। ঠিক আছে, আচ্ছা, এই যে আপনি জায়গায় চল আমি নিউজটা নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসলাম। এখন দেখেন, আর এখান থেকে আমি যেহেতু শুধু ম্যাটারটাই দিচ্ছি, তাই দিয়ে আমি আলাদাভাবে আহ থেকে আমি কপি করে দিলাম। কপি করে দিলাম, কপি করে এখান থেকে শুধু এঁকে দিই, হ্যালো আই এম এক্সপার্ট ইন ম্যাট্রিক্স ক্যাম্পেইন। এই যে ম্যাট্রিক্স ক্যাম্পেইন, ইফ ইউ নিড মাই সার্ভিস কন্ট্যাক্ট বাই লিঙ্ক। ওকে, তো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি পোস্ট করে, এই যে সুন্দরভাবে কিন্তু পোস্টটা হয়ে গেছে। এখান থেকে আপনি এই যে সার্ভিসটা দিলেন, আমরা যেটা লিখলাম এটা হয়ে গেছে। এখন যদি কেউ এখানে ক্লিক করেন, হ্যাঁ, ডিরেক্ট রিডাইরেক্ট হয়ে, আচ্ছা, শুধু আপনি যদি লিঙ্ক দেন তাহলে আর ইমেজ ছবি দেওয়া লাগে না, শুধু এই লিঙ্কটাই লিখে যদি কোনো ছবি থাকে তাহলে ছবিটা শো করে। তখন এই ছবির উপরে যে কোনো টাচ করলে আর ডিরেক্ট ওই লিঙ্কে কাজ করবে, আর লিঙ্কে কাজ করলে লিঙ্কটা ডিরেক্ট ওই লিঙ্কের পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে কি, এখন হচ্ছে আপনার ফলোয়ার আমাদের ইনক্রিজ করতে হবে, যেহেতু আমরা আমাদের সার্ভিসটা সেল দিব। সেল দেওয়ার জন্য আপনাকে ইউ মাস্ট বি ফাইন্ড আউট ইউ টার্গেটেড অডিয়েন্স। আমাদের প্রথমে আমাদের টার্গেট অডিয়েন্স ইয়ে করতে, ফাইন্ড আউট করে নিতে হবে, খুঁজে বের করে নিতে হবে। তাহলে এখন আমার যেহেতু কাজটাকে
ডিজিটাল মার্কেটিং এর কাজ আমি করি। তো আমি চাচ্ছি যে আমার ডিজিটাল মার্কেটিং আমাকে দিয়ে কাজ করাবে এমন 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 ব্যক্তি কারা। ঠিক আছে, তাইলে আপনি কি করতে পারেন, আপনি ইউএসএ, কানাডার, ইউরোপিয়ান যে বিভিন্ন ধরনের কান্ট্রি আছে, ওই কান্ট্রি গুলা লোকদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করতে পারেন। সম্পর্কে তাদের সাথে আপনার একটা ফলোয়ার তৈরি করে নিতে হবে। যখন তাদের সাথে আপনার ফলোয়ার হয়ে যাবে, তখনই, হ্যাঁ ঠিক তখনই আপনি যে কাজটা করতে পারবেন, আপনি একটা সার্ভিস দিবেন, তখন তারা আপনার পোস্টটা দেখবে, তখন তারা বুঝবে যে এই লোকটা এই সার্ভিস দেয়। তখন তাদের যদি প্রয়োজন মনে হয়, তখন আপনার গিয়ে ক্লিক করে এখান থেকে আপনি অর্ডার পাবেন। ঠিক আছে, আমি এভাবে টুইটার মার্কেটিং করে পাইছি, যেটা আমি আপনি বললাম। লিঙ্কডইন মার্কেটিং করে পাওয়া যায়, ফেসবুক মার্কেটিং করে পাওয়া যায়। সো মার্কেটিং এর কোনো বিকল্প নেই। ওকে, এবং আপনি যেহেতু প্রফেশনাল কাজ করেন, অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে প্রফেশনাল মানে প্রোফাইল আপনাকে তৈরি করতে হবে, পেশাদারি প্রোফাইল তৈরি করতে হবে। তো এই গেল একটা বিষয়। এখন হচ্ছে আমরা কিভাবে ফলোইং করব। এখান থেকে ফলোইং করার জন্য আপনি ইউএসএ লিখে সার্চ করতে পারেন। ইউএসএ লিখে সার্চ করেন, সার্চ করলেন, সার্চ করার পরে এখান থেকে দেওয়া আছে যে টপ latest people media media people for following। ওকে, এখান থেকে আপনি জিএসসি আছে তালামারা, তার সাথে আপনি কি করতে পারেন, ফলো করতে পারেন। এই যে ওর সাথে ফলো করতে পারেন, যে যে ফলো করতে পারেন, ফলো। আপনি প্রত্যেক দিন তাদের সাথে ফলো করবেন। ঠিক আছে, প্রত্যেক একদিন যদি আপনি অতিরিক্ত করে ফেলেন তাহলে কিন্তু নিবে না। ঠিক আছে, আপনি প্রত্যেকদিন 10টা 15টা এবং কোম্পানি প্রত্যেকটা কিন্তু থেকে, এই যে আরো নিচে, আচ্ছা ওনার লিগে সার্চ করি, দেখি তো কি আসে। বিজনেস ওনার, বিজনেস ওনার লিগে সার্চ করলে আসে কিনা দেখতে হবে। দেখেন বিজনেস লিগে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে লোকেশন, লোকেশনটা বলতেছে যে এনিওয়্যার। তো এখান থেকে আমরা অ্যাডভান্স সার্চ করে নেব। সার্চ করলে অল অফ দিস ওয়ার্ডস, এক্সাম্পল হ্যাপেনিং, কন্টেন্ট, বোথ, হোয়াট ইজ টাইম, হ্যাপেনিং। আচ্ছা, এগুলো আপনি ল্যাঙ্গুয়েজটা সার্চ করতে পারি, অ্যাকাউন্টটা এভাবে আমরা একদম ফিল্টার করে নিতে পারি একদম সমস্ত কিছু। হ্যাঁ, ফিল্টার করে নিতে পারি। তো বিজনেস ওনার লিখলে সার্চ করলেই এখান থেকে চলে আসবে। অথবা ইউএসএ বিভিন্ন পার্সোনাল নাম আছে, এগুলোর সাথে কি করবো, বন্ডিং তৈরি, এখানে কি পরিমাণ ফলোয়ার আছে, যে ফলোয়ার আপনি পাবেন। ঠিক আছে, যেগুলো ইউএসএ তাদের ইউএসএ কিয়া পাবেন, ফ্ল্যাগ পাবেন, পতাকা দেওয়া থাকবে। এভাবে আপনারা কি করতে পারবেন। তো এই হলো, ক্লিক করি। দেখেন এটা 3 মিলিয়ন পোস্ট যদি দেই, ধরেন এই পেজটা যদি তার একটা কাপড়ের একটা পেজ হয়ে থাকে, এই যে অ্যাকাউন্টটা, এখন যদি সে একটা এই পেজের একটা একটা প্রোডাক্টের পোস্ট যদি দেই, তাহলে 3 মিলিয়ন মানুষের কাছে তার প্রোডাক্টটা যাবে কিন্তু। ঠিক আছে, তখন ওই মানুষগুলো যদি তার এই প্রোডাক্টটা কিনতে চায়, তাহলে আপনি হিসাব করেন যে কি পরিমাণ তার সেল হবে। ঠিক আছে, আপনি শুধু একটা পেজের মাধ্যমে আপনি পুরো বিশ্বের সাথে আপনার প্রোডাক্ট লেনদেন করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং সুবিধা। ঠিক আছে, আপনি তো ওয়ার্ল্ডের সব জায়গাতে আপনার প্রোডাক্টটা যদি দেখাতে চান, তাহলে আপনার স্টোর তৈরি করতে হবে, দোকান তৈরি করতে হবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যে আপনি ঘরে বসে যে কোনো জায়গা থেকে আপনার সার্ভিসটি, পণ্যটি আপনি প্রোভাইড করতে পারবেন ইজিলি। তো এইভাবে আপনি টার্গেটেড ব্যক্তিকে কি করবেন, আমরা ফলো করে নেব। ফলো করলে এখান থেকে যখন ফলো 3927 জন ফলোইং করার পরে 1219 জন ফলো হয়ে গেছে। এটা আমার অনেক আগের অ্যাকাউন্ট, আমি জাস্ট দেখার জন্য এটা দেখালাম। দেখেন এই যে, যে এগুলো হচ্ছে ইউএসএ, হ্যাঁ ইউএসএ। তো এরা কি আচ্ছা, আপনার ফলো করছে? আচ্ছা ভেরিফাইড এরপরে যদি ইউজার আমি এরা কি আপনার ফলো করছে? হ্যালো, ফলোয়ার গুলা যদি আমি, হ্যাঁ জি বলেন। বলছি যে এগুলো কি আপনার ফলো করছে? ভেরিফাইড ইউজাররা? হ্যাঁ হ্যাঁ, এগুলো ফলোয়ার। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। তাহলে এখানে যেগুলো আমি দেখতে পেলাম, এই হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে ফলোয়ার্স। তো এইভাবে আপনার এগুলোতে ঢুকে কিন্তু আপনি ফলোইং করতে পারবেন। তো এইভাবে যতগুলো ফলো আপনি বাড়াবেন আপনার অ্যাকাউন্টে, তত আপনার অ্যাকাউন্টের জন্য কি আপনার বেনিফিট পাবেন। আর যখন আপনি একটা পোস্ট করবেন, আপনার এই সমস্ত ফলোয়ার 100% আপনার পোস্টটা দেখবে, সেখান থেকে কিন্তু সেল আসা পসিবল। সো উই নিড টু কানেক্ট ফলোয়ার্স অফ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো এই সমস্ত ব্যক্তিগুলো যেটা দেখালাম। আচ্ছা, তো এটা হচ্ছে প্রোফাইলে গেলে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার্স হচ্ছে 1219 জন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের মার্কেটিংটা করে যেতে হবে। আমাদের ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, এখান থেকে যেটা বলছিলাম, টুইটার মার্কেটিং এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
অ্যাকাউন্টটা প্রফেশন করতে হবে, তারপর হচ্ছে মার্কেটিং করতে হবে। তো এই হচ্ছে টুইটার মার্কেটিং এর তিনটা সেক্টর। এছাড়াও ভিতরে আমি দেখেছি যে কিভাবে আপনারা টুইটারে গিয়ে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন। বড় বড় প্রজেক্ট এখানে আছে, লিঙ্কডইনে বড় বড় প্রজেক্ট আছে, বড় বড় কোম্পানি পার ডে তারা প্রত্যেক দিন তারা ফাইবার মতো করে তারা প্রজেক্ট পোস্ট করতেছে। ফাইবার আপর এগুলো হচ্ছে আপনার নর্মাল কাজ, মানে একটা ইমিডিয়েট একটা কাজের দরকার পড়ছে, তারা এখানে আসে, আসে ইমিডিয়েট ইনস্ট্যান্ট একটা কাজ আপনাকে দিয়ে করিয়ে নেবে। কিন্তু এই টুইটার লিঙ্কে যে জবগুলো পোস্ট হয় তারা হচ্ছে বড় বড় কোম্পানি, আপনার সাথে লং টাইম বছরের পর বছর কাজ করবে, মাসের পর মাস কাজ করবে। ঠিক আছে, তো আমাদের এই বিষয়ে ফোকাস দিতে হবে। তো আজকের টুইটার মার্কেটিং ছিল, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। ওকে, আচ্ছা, আমি স্যার আমাদের সাথে আছে, ধন্যবাদ। আচ্ছা, আয়েশা আক্তার আচ্ছা, কি আছেন? ঠিক আছে। আচ্ছা, আয়েশা আক্তার আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, তাহলে ধরে নিলাম যে উনি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।